মাহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালাম পাকের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমাদের প্রভু, তোমাদের পালনকর্তা ফয়সালা করে দিয়েছেন, হুকুম দিয়ে দিয়েছেন যে তোমরা এক আল্লাহ তাআলার উপাসনা করো, এক আল্লাহ তাআলার ইবাদত করো, আর তোমাদের পিতামাতার সঙ্গে তোমরা সৎ ব্যবহার করো। মা বাবা যদি তোমাকে ধমকি দেয়, তুমি তাদের সম্মুখে একটা উফ শব্দ পর্যন্ত বলিও না। বন্ধুগণ, বর্তমান যুব সমাজের মধ্যে দেখা যায় যুব সমাজ মা বাবার কদর করে না, মা বাবাকে সম্মান করে না, মা বাবার সঙ্গে ভালো আচরণ করে না, সৎ ব্যবহার করে না। বন্ধুগণ, আফসোসের বিষয়, মা বাবার সঙ্গে কি রকম করে খারাপ আচরণ করি। মা বাবা যদি আমাদেরকে বদদুয়া দিয়ে দেয় তাহলে একদম বরবাদ হয়ে যাব। যুবক বন্ধুদেরকে খাস করে বলছি যে জান্নাত হাসিল করো, দুনিয়া থেকে তোমরা জান্নাত অর্জন করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওমা জান্নাতুকা ওমা নারুকা। মা বাবাই তোমার জন্য জান্নাত, মা বাবাই তোমার জন্য জাহান্নাম। তো মা বাবার সঙ্গে যদি আপনি যদি সৎ ব্যবহার করে, ভালো আচরণ করে আমরা যদি তাদেরকে রাজি খুশি করাতে পারি তাহলে আমরা জান্নাত অর্জন করতে পারবো। আর যদি তাদেরকে আমরা নারাজ করে দিই তাহলে আমাদের জাহান্নাম ছাড়া কোনো গতি নেই। বন্ধুগণ, বড় বড় আল্লাহর ওলি পর্যন্ত মা বাবার সঙ্গে খারাপ আচরণ করে তারা মুক্তি পায়নি। একজন আল্লাহর বহুত বড় ওলি ছিলেন যার নাম ছিল জুরাইজ। আল্লাহর বহুত বড় ওলি ছিল জুরাইজ। ওই জুরাইজ এক সময় বাড়ি থেকে বের হয়ে নীরব একটি জায়গার মধ্যে আল্লাহর উপাসনা করার জন্য একটি ঘর নির্মাণ করেছিল। আল্লাহর ওলি হযরতে জুরাইজ রাহমাতুল্লাহ আলাইহি ওই জায়গার মধ্যে বসে বসে ইবাদত করতেন। অনেক দিন হয়ে গেল জুরাইজ আর বাড়িতে আসে না। জুরাইজের মা অনেক দিন নিজের সন্তানকে দেখতে না পেরে একথা বলে উঠলো, আমার সন্তানকে আমি দেখতে যাব। জুরাইজের মা জুরাইজের সঙ্গে ওই ইবাদতখানায় দেখা করতে গেলেন। ওই জায়গায় গিয়ে জুরাইজের মা দরজার নিকটে দাঁড়িয়ে জুরাইজকে ডাকা শুরু করে দিলেন, ওগো বাবা জুরাইজ, ওগো জুরাইজ, আমি তোমার জনম দুঃখিনী মা, আমি তোমাকে অনেক দিন হয়ে গেল তোমাকে দেখতে পাই না, আমি তোমাকে দেখার জন্য আমি এখানে এসেছি। ওগো বাবা জুরাইজ, তুমি দরজা খুলে অল্প বাইরে এসো, আমি তোমাকে দেখে আবার আমি বাড়িতে চলে যাব। জুরাইজ ওইদিকে নামাজের নিয়ত করে নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে। জুরাইজ মনে মনে ভাবতে লাগলো, আমি যদি নামাজ ছেড়ে দিয়ে মায়ের ডাকে যদি সাড়া দেই তাহলে আমার নামাজ নষ্ট হয়ে যাবে, আর যদি আমি নামাজ আদায় করতে চাই আমার মা নারাজ হয়ে বাড়িতে চলে যাবে। জুরাইজ কোনো প্রতি উত্তর দিলেন না। জুরাইজের মা সে বাড়িতে একা একা চলে গেল, কান্না করে চোখ ভরা জল নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেল। বন্ধু, জুরাইজের মা দ্বিতীয় দিন আবার আসলেন। আবার এসে জুরাইজের দরজার নিকটে এসে জুরাইজকে ডাকা শুরু করে দিলেন, ওগো বাবা জুরাইজ, ওগো জুরাইজ, তুমি বের হয়ে আসো। বাবা, আমি তোমাকে অনেক দিন হয়ে গেল তোমাকে দেখতে পাই না, তোমার চেহারাটুকু আমি দেখবো, আমি দেখে আবার চলে যাব। জুরাইজ ওই দিনও নামাজের মধ্যে মশগুল ছিল, ওই দিনও নামাজ পড়তে ছিল। জুরাইজ বের হলো না। জুরাইজের মা কান্না করে আবার বাড়িতে চলে গেল। তৃতীয় দিন জুরাইজের মা জনম দুঃখিনী মা সন্তানের মায়ায় থাকতে পারে নাই। জুরাইজের মা তৃতীয় দিন আবার ওখানে চলে আসলেন। ওখানে এসে জুরাইজ বলে ডাকা শুরু করে দিলেন, ওগো বাবা জুরাইজ, তুমি বের হয়ে আসো। জুরাইজ তৃতীয় দিনও ওখান থেকে বের হলো না। মায়ের চোখে ঝরলে পানি, মায়ের চোখে ঝরলে পানি, আল্লাহর আরশ কাঁইপা যায়, কান্দে না যেন মা, আরে কান্দে না যেন মা। আমার বন্ধুগণ, জুরাইজের মা ওখানে কান্না করে চোখ ভরা জল নিয়ে মনে বড় আঘাত নিয়ে আল্লাহকে ডাকা শুরু করে দিলেন, ওগো আল্লাহ, আমি জুরাইজের জনম দুঃখিনী মা বলতেছি, জুরাইজকে আমি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন জুরাইজের সঙ্গে দেখা করতে এলাম, কিন্তু জুরাইজের মুখখানা দেখতে পেলাম না। জুরাইজকে আমি মা হয়ে ডাকলাম, জুরাইজ আমার ডাকে সাড়া দিল না। ওগো আল্লাহ, আমি জুরাইজের জন্য বদদুয়া করছি, যতদিন পর্যন্ত জুরাইজ কোনো বেশ্যা নারীর মুখ না দেখবে ততদিন পর্যন্ত তুমি আল্লাহ জুরাইজকে মওত দিও না। আল্লাহর দরবারে জুরাইজের মায়ের দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে গেলেন। এদিকে জুরাইজের ইবাদতখানার মধ্যে একটি রাখাল মাঝে মাঝে কিছু শেখার জন্য আসতো, দ্বীনি কথা শেখার জন্য আসতো। আর যেখানে জুরাইজের ইবাদতখানা ছিল ওই গ্রামের মধ্যে অবিবাহিত একটি মেয়ে ছিল, তার গর্ভে একটি সন্তান হয়ে গিয়েছিল। ওই সন্তানটি
প্রসব করার পরে গ্রামের লোকে ওই মেয়েটিকে বলল, তোমার তো বিবাহ হয়নি, তোমার সন্তান কোথা থেকে আসলো? তখন ওই মেয়েটি বলে উঠলো, ওই ইবাদতখানার ভিতরে যে ব্যক্তি আল্লাহর ইবাদত করছে ওই ব্যক্তি হলো এই সন্তানটির পিতা। তখন ওই গ্রামের সমস্ত মানুষ গিয়ে ওই ইবাদতখানাটি ভেঙে চুরমার করে দিল। জুরাইজ বলতে লাগলো, তোমরা কি জন্য ভাঙচুর করছো? তখন তারা বলল, তুমি একজন মেয়ের সঙ্গে জিনা করেছো, একজন মেয়ের সঙ্গে ব্যভিচার করেছো, তার ফলে একটি সন্তান হয়েছে, ওই জন্য তোমাকে আর আমরা এখানে থাকতে দিব না, তুমি এখান থেকে বের হয়ে যাও। তখন জুরাইজ তাদেরকে বলল, তুমি ওই সন্তানকে এবং সন্তানের মাকে আমার সম্মুখে নিয়ে আসো। তখন সমস্ত মানুষ ওই মেয়ে আর সন্তান দুজনকে জুরাইজের সম্মুখে আনা হলো। জুরাইজের সম্মুখে আসার সঙ্গে সঙ্গে জুরাইজ ওই শিশু বাচ্চার গায়ের মধ্যে হাত দিয়ে বললেন, ওগো বাবা তুমি বলো তোমার পিতাকে। সঙ্গে সঙ্গে ওই শিশু বাচ্চাটি বলে উঠলো, আমার পিতা অমুক রাখাল হলো আমার পিতা। আমার বন্ধুগণ, জুরাইজ এরকম আল্লাহর ওলি ছিল, শিশু বাচ্চার গায়ের মধ্যে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে শিশু বাচ্চার জবান থেকে কথা খুলে গেল। আমার বন্ধুগণ, এরকম আল্লাহর ওলি ছিল, এই আল্লাহর ওলি থাকা পর্যন্ত এরকম আল্লাহর ওলি ছিল, তবু মায়ের বদদুয়া থেকে রেহাই পায়নি। তাই আমাদের সকলেরই মা বাবার সঙ্গে এরকম আচরণ করতে হবে, এরকম ব্যবহার করতে হবে, যাতে করে আমরা মা বাবাকে রাজি খুশি করতে পারি, মা বাবার মনকে আমরা জোগাইয়ে তুলতে পারি। মা বাবা যদি আমাদের প্রতি যদি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যায়, ওই বান্দার দুনিয়া আখিরাত দুই জায়গাতেই কামিয়াব হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পিতা মাতার খিদমত করার তৌফিক দান করুন।